আপনাদের আমাদের ভালোবাসায় গড়ে ওঠা এই ভালোবাসার পরিবারের প্রত্যেক ভালোবাসার সদস্যদের জানাই আমার ভাই তথা আমার বোনেদের, আমার বন্ধুদের পবিত্র ঈদের ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের এই মুহূর্তগুলোকে খুব সুন্দরভাবে কাটান, আর এটাই আমি কামনা করি। তবে একটু সময় নিয়ে আজকের টেক ভিডিওটা দেখুন, কারণ আমি এমন একটা ব্র্যান্ডের কথা বলবো, এমন একটা স্মার্টফোনের কথা বলবো যেখানে প্রথমবার আপনারা গ্রাফিক্স কার্ডের মতন ফিচার্স পাবেন। গেমিং হবে দুর্দান্ত আর দামও বেশ কম। আবার স্যামসাং ওইদিকে এমন এস সিরিজ আনতে চলেছে যেখানে প্রসেসর নাকি দুর্ধর্ষ দেওয়া হবে এবং সেটাও বেশ কম দামে। আবার নাথিং ফোন বক্স খুলতেই দারুণ দারুণ গিফট বেরিয়ে আসছে। কি সেই গিফটগুলো? আমি তো আপনাদের ঘরের লোক সুমন, আর চ্যানেলের নাম গ্যাজেটস বাংলা। জানতে গেলে আমাদের সঙ্গে এগিয়ে চলুন। আমাদের প্রথম টেক আপডেট সেই ব্র্যান্ডকে দিয়ে, যে ব্র্যান্ডের নাম হলো রিয়েলমি, আর ফোনের নাম হলো রিয়েলমি GT2 মাস্টার এক্সপ্লোরার এডিশন। বেশ বড়সড় নাম, কিন্তু মানে কার্যকলাপও কিন্তু বেশ বড় রকমের, কারণ প্রথমবার এরা স্মার্টফোনে দিচ্ছে গ্রাফিক্স কার্ডের মতন অপশন। হ্যাঁ, রিয়েলমি GT2 মাস্টার এক্সপ্লোরার এডিশনে থাকছে এমনই বৈশিষ্ট্য যেখানে ইন্ডিপেন্ডেন্ট X7 গ্রাফিক্স চিপ ব্যবহার করা হচ্ছে, যার জন্য গেমিং এক্সপিরিয়েন্স হবে একদম টপ নচ এবং দাম আন্ডার 40,000। তো চলুন আমাদের নেক্সট টেক আপডেট, সেটাকে আমরা অ্যাপেলকে দিয়ে কভার করব। আর অ্যাপেল হলো এমন এক ব্র্যান্ড যারা আইফোনের জন্য বিখ্যাত। এমনই একটা অ্যাপেলের আপকামিং স্মার্টফোন আসছে যার নাম আইফোন 14 সিরিজ, এবং এটা বলা হচ্ছে কবে আসবে। রিপোর্টেড মানে দেওয়া হচ্ছে বা রিপোর্ট করা হচ্ছে যেটা সেপ্টেম্বরের 13 তারিখ লঞ্চ হবে। তবে আরেকটা কথাও জানিয়ে দিই যে মোটামুটি $100 উপর বেশি দাম হবে কম্পেয়ার টু আইফোন 13। তো আইফোন 14 কারা কারা ভালোবাসেন এবং নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন অবশ্যই জানাবেন, কারণ আমরাও বুঝবো যে অ্যাকচুয়ালি অ্যাপেল ইউজার্স কতজন রয়েছে আমাদের এই পরিবারে। কোথাও যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক আমরা আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করতেই পারি। চলুন আমাদের নেক্সট টেক আপডেট স্যামসাংকে দিয়ে, যেমনটা আমরা বলছিলাম স্যামসাং তাদের আপকামিং একটি স্মার্টফোন আনছে যার নাম M সিরিজ M13। এই তো লঞ্চ হলো বলে, এবং আমরাও আনবক্সিং নিয়ে আসবো, যেখানে দুটি স্মার্টফোন থাকবে 4G অ্যান্ড 5G। তো 5Gতে দুটো ক্যামেরা, 4Gতে 3টে ক্যামেরা, এবং প্রসেসরও একটাতে ডায়মেনসিটি থাকবে আর একটাতে থাকবে এক্সাইনোসের প্রসেসর। ক্যামেরা বেশ ভালো হবে, তো ওগুলো নিয়ে তো আমরা আগামী দিনে আপনাদের সঙ্গে বেশ ভালোভাবেই কথা বলবো। তবে এখনকার মতো S23 এবং এই স্মার্টফোনটাতে বা এই সিরিজ যেটা আসবে সেখানে বলা হচ্ছে শুধুমাত্র কোয়ালকম স্ন্যাপড্রাগনেরই চিপসেট ইউজ করা হবে। 8 সিরিজ অবভিয়াসলি, 8+ Gen 1, 8 Gen 1+, এরকম অনেক চিপসেট। কিন্তু দাম স্ন্যাপড্রাগন ইউজ করার জন্য কি বেশি হবে? না, যেমনটা আগের সিরিজগুলোতে ছিল তার থেকে একটু কম হবে, তো বেশি হবে না। চলো আমাদের নেক্সট টেক আপডেট মোটোরোলাকে দিয়ে। মোটোরোলা তাদের H সিরিজের আরেকটা নতুন অবতার আনতে চলেছে, নাম হলো মোটোরোলা S30 আলট্রা, এবং লঞ্চ হবে গ্লোবালি খুব তাড়াতাড়ি। এবং যেখানে স্মার্টফোনে দেখা যাচ্ছে 3টে ক্যামেরা, এবং তার মধ্যে একটা থাকবে জুমিং ক্যামেরা, এটাও ভালো লাগছে। OLED ডিসপ্লে থাকবে, এইরকম অনেক ফিচার্স নিয়ে আমাদের H আলট্রা আসতে চলেছে। আমরা এবার যেটা কথা বলবো নাথিং ফোন 1। আপনারা প্রত্যেকেই জানেন যে নাথিং ফোন 1 আগামীকাল লঞ্চ হবে, এবং আফটার দ্যাট আমি রাত 9টার সময় এটা কিনে নেব। আমি প্রি বুক তো করেই নিয়েছি। তো এই যে নাথিং ফোন 1, তার আগে স্ক্যাম ফ্যাম তো যা জানার জানা গেল। এইবার নাথিং ফোন 1-এর বক্সের ভেতর কি থাকবে সেটাও চলে এলো, কি করে এলো তাই না? তো নাথিং ফোন 1 আনবক্সিং রিভিল হয়ে গেল। ট্রান্সপারেন্ট TPU কেস বাক্সের ভেতরে আছে। হ্যাঁ, বাক্সটা খুলে দেখা যাচ্ছে হোয়াইট কালারের ট্রান্সপারেন্টে আমাদের সেই নাথিং ফোন 1, এবং তার সঙ্গে একটা TPU কেস তারা দিচ্ছে। চার্জার দিচ্ছে না, TPU কেস তো দিতেই হবে। তো নাথিং ফোন 1-এ এমন অনেক এক্সাইটিং জিনিস আমরা পাবো। আশা করি আমাদের আনবক্সিং আপনারা দেখবেন, আপনারাও খুব আনন্দ পাবেন। আমরা নেক্সট কথা বলবো আইকিউকে দিয়ে। আইকিউ তাদের 10 Pro সিরিজ, যেখানে 200 ওয়াটের চার্জার নিয়ে আসছে, এবং তার ফার্স্ট লুক হ্যান্ডসন চলে এলো, এবং যেখানে দেখা যাচ্ছে 10 Pro লাইভ হ্যান্ডসন ইমেজ, যেখানে আমরা পেয়েছি কার মাধ্যমে? বিলিবিলি। দারুণ লাগলো নামটা, বিলিবিলি এর মাধ্যমে। এবং 200 ওয়াটের ওয়্যার্ড অ্যাডাপ্টার চার্জার, যেটা 64% মাত্র 5 মিনিটে চার্জ করে দিচ্ছে। তার সাথে তো অ্যামোলেড ডিসপ্লে আছে, এবং আছে আমরা পাবো যেটা এখানে ব্যাটারি দুর্ধর্ষ, এবং 8+ Gen 1-এর সাপোর্ট। আমাদের নেক্সট আপডেট সেটা হলো স্যামসাংয়ের One UI 5, যেটা অ্যান্ড্রয়েড বেসড 13। মানে এখানে ফিচার্সগুলো কি দেওয়া হয়েছে তার লিস্ট চলে এলো, এবং খুব তাড়াতাড়ি বেশ কয়েকটি স্মার্টফোনে আমরা পেয়ে যাব। যেমন এখানটায় নিউ নোটিফিকেশন সেন্টার ডিজাইন, কপি অ্যান্ড পেস্ট টেক্সট ফ্রম ইমেজেস, এবং সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি হাব, স্টক অ্যান্ড্রয়েড লাইক পারমিশন পপ আপ,
নিউ মাল্টিটাস্কিং জেস্টার্স, আদার ফিচার্সও এখানে রয়েছে, বেশ ভালো লাগবে। আর একটু নতুন আমরা মোটোরোলাকে নিয়ে কথা বলবো। মোটোরোলা তাদের S30 নিও আপকামিং যে স্মার্টফোন সেটাও গ্লোবালি লঞ্চ করছে, এবং এখানে আমরা বেশ অ্যামোলেড ডিসপ্লে পাবো, ব্যাটারি বড় রকমের পাবো, ক্যামেরা পাবো 64 মেগাপিক্সেল, এরকম 108 মেগাপিক্সেল, আরও অনেক ফিচার্স দিয়ে আসছে H30 নিও। দামগুলো বেশ ভালো ভালো, তো এরও দাম বেশ কম হবে। আমাদের নেক্সট আপডেট অনারকে নিয়ে বলতে আমার খুবই ভালো লাগে, কারণ অনার এমন একটা ব্র্যান্ড যে খুব ভালো কাজ করে, এবং অনারের ট্যাবলেট আসছে, অনার ট্যাবলেট 8, যেখানে আমরা স্ন্যাপড্রাগনের 680 SoC পাবো, 22.5 ওয়াটের ফাস্ট চার্জিং, এবং ডিসপ্লে 10.1 ইঞ্চেসের কাছাকাছি, দেখতে ভালো লাগছে। পেছনে আমরা ক্যামেরাও পেয়ে যাব, সামনেও ক্যামেরা, দুর্ধর্ষ ব্যাপার। আমাদের নেক্সট যেটা গুগলের ফোনেও কি বাগস থাকে এমনটাই রিপোর্ট এসছে। গুগল পিক্সেল 6 সেখানে বাগ কি মাল্টিপল ইউজার্স রিপোর্ট করেছে যে গ্রোয়িং ব্ল্যাক ডট অন ডিসপ্লেতে ব্ল্যাক স্পট, ব্ল্যাক ডট থাকছে। এরকম যদি আপনাদেরও ডিসপ্লেতে হয়, সেটা গুগল কেন, যে কোনো ফোনের বা যে কোনো ব্র্যান্ডের ফোনের ডিসপ্লেতে, তাহলে আপনারা আমাকে অবশ্যই জানান। আমরা এই নিয়ে একটু কথাবার্তা বলবো যে আপকামিং ভিডিওতে কেন এগুলো হয়। তো গুগলের ফোনেও বাগস, যাই হোক এটুকুনি ছিল আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তবে লাস্ট একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করি, জেড ফ্লিপ 4 এবং জেড ফ্লিপ 4 প্রো স্যামসাং খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে। আগামী মাসে আগস্টের 12 বা ফার্স্ট উইকের মধ্যে এটি লঞ্চ হয়ে যাবে, এবং আমরা চেষ্টা করব এটারও আনবক্সিং আনার। সঙ্গে থাকুন, সাথে থাকুন, ভালো লাগে ভাই। আমরা একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের উপস্থিতি কামনা করি, এই বলে বিদায়।